আসসালামু আলাইকুম। আমরা আজকে সামনে আসো আজকে আসলে এসে যে এমন একটা পরিস্থিতির পূর্ব বুঝতে পারিনি। আমরা আপন নিবাস বৃদ্ধাশ্রমে এসেছি সিলনাপার এখানে। এর আগে আমরা এখানে এসেছিলাম। আজকে আসলে মূলত এসেছি আমরা বৃদ্ধা আমাদের মাদের জন্য কিছু সোয়েটার নিয়ে এগুলো দেওয়ার জন্য, কিন্তু এসে দেখি আমাদের এক মা মারা গিয়েছেন একটু আগে ইন্ডিয়ান। তো আসলে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না। আমাদের আপা আমাকে বললো যে আমার ফেসবুকে যারা আছেন, প্রশাসনে যারা লোক আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে ছোট্ট একটু অনুরোধ আপনার আপার মুখ থেকে আমরা একটু শুনবো। সবাই একটু শেয়ার করুন ভিডিওটা। আসসালামু আলাইকুম। আমি সৈয়দা শিরিনা ছিলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আপন নিবাস বৃদ্ধাশ্রম। আপন নিবাস 2010 সালে গড়ে উঠছে। আপনারা জানেন যে আপন নিবাসে বেওয়ারিশ পরিচয়হীন রাস্তায় পড়ে থাকে যে মায়েরা, পোকা পচন ধরা, সেই মায়েদের আমরা তুলে আনি এবং এদের লালন পালন করি। কিন্তু এই মানুষগুলো তো যেহেতু আইডি কার্ড নেই, আমরা লাশ নিয়েই তো কথা বলছি, আমরা সরকারি কবরস্থানে এখন ঢাকায় দাফন করতে পারি না। আমাকে সেই এককাল প্রত্যন্ত গ্রাম অঞ্চল টাঙ্গাইতে ময়মনসিংহ একটা গ্রামে নিয়ে এক ভদ্রলোকের মাধ্যমে তার পারিবারিক কবরস্থানে আমরা দাফন করছি কিছু লাশ। আমরা যারা শুনছেন, আপনারা যদি আমাদের এতটুকু হেল্প করেন, যেমন ঢাকা উত্তর সিটিতে বদ্ধভূমি একটা রায়ের বাজারে কবরস্থান আছে অনেক বড়, মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থান সরকারি অনেক বড়, কিন্তু কোনো কবরস্থানেই এদের আইডি কার্ড নেই বা এরা পরিচয় নাই বলে, এরা বেওয়ারিশ বলে কোনো আমি দাফন করতে পারি না। ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি দুইটারই নীতিমালা আমি তুলেছি, কিন্তু সেখানে বেওয়ারিশ লাশের কোনো নীতিমালা নেই। আমি এটা নিয়ে অনেক বিপদে আছি, কষ্টে আছি। আসলে তো এরা বাংলাদেশেরই নাগরিক, এদেশেরই মানুষ। আমার প্রশ্ন প্রত্যেকটা বিবেকবান মানুষের কাছে বিনয়ের সাথে বলছি, তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো কোথায়? এই লাশ আমি কোথায় দেব? আমাদের এখন 100 মা আছে, তো মরে মাসে 2-4 জন মরে, এই আবহাওয়ায় আরও বেশি মরে। এবং এদের অনেক বয়স, ভিতরে আমরা দেখাবো আপনাদের আরেকটু যে এদের কী পরিমাণ বয়স, কী পরিমাণ অসুস্থ মানুষ। আপনারা একটু, আপনাদের কাছে আমি হাত জোর করে বিনীত অনুরোধ করছি, কেউ যদি পারেন এই কবরস্থান, সরকারি কবরস্থানে আমরা দাফন করতে পারি, তার যদি সহযোগিতা করেন, আমি তাহলে চিরকৃতজ্ঞ থাকবো। চলেন আমরা একটু ভিতরে যাই। একটু কথা বলি, আমরা এই মাদেরকে আপনারা কিভাবে এখানে আনেন না কিভাবে পেয়েছেন? আমরা রাস্তা থেকে সংগ্রহ করি, হয়েছে বললাম, রাস্তা, রেল স্টেশন, আমাদের যেখানে যে পড়ে থাকে। আপনি যদি সংবাদ দেন যে আমার মার্কেটের সামনে একটা মা 4 দিন 5 দিন পড়ে আছে, বেউস হয়ে আছে, গায়ে পোকা পচন আছে, পায়খানা প্রস্রাব করা থাকে, যেখানে যে সংবাদ দেয় আমরা নিয়ে আসি। এবং এদের স্মৃতি থাকে না বলে এরা বলতে পারে না কোথায় বাড়ি ঘর, কোথায় পরিবার, কি এটা বলার মতো না। এটা ভিতরে যখন দেখবেন না, ওদের ডাকলে বলবে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? আমিনা। ও, অনেক সুন্দর নাম। আপনারা ভালো আছেন? পিঠা বানাইতে পারেন? হ্যাঁ, পিঠা পারেন না? ভালো আছেন? ভালো আছি। কারা খুঁজে? ভাই আছে আমাদের। হ্যাঁ তোমার একসে দেখে না, তুমি কেন ফোন করে খোঁজ বাজারে আসে? আপা, তো বয়স তো প্রায় 100 বছর না? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে আসছি। ভালো আছেন? দোয়া করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, বল তাহলে বল, আমরা একটু ঢুকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনাকে আমি চিনি। হ্যাঁ, যা ছেলে যা হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই মেয়েটার 2টা পাই ভাঙ্গা, ওর দিকে ঢাকা মেডিকেল, ও বেশি বেড়ে রাখে না, দৌড়ে লাফায়, এখন ওর পা ভাঙ্গা হেরে উঠবে, ওর পেটে বাচ্চা ছিল। এখানে যে বাচ্চাগুলো দেখেন এইরকম অ্যাবনর্মাল মেয়েরা উঠছে, তাদের বাচ্চা এরা, এবং রাস্তায় এদের জন্ম এক কথা। আমরা কোথায় আমাদের? আমরা কই?
এইটা দেখেন আমরা হচ্ছি দেখো আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। ওই মেয়েটার পাশে। বলে বলো ভাই বলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছো? দাদু চিনি? মা কি খবর? আসসালামু আলাইকুম। না বাবা তো মানে খালি পেশাব হয় শুনছি তুমি অনেক প্রস্রাব হয়। আচ্ছা দেখি ডাক্তাররা কথা বন্ধ করতে পারবো না দেখি আমাকে ডাক্তার আসসালামু আলাইকুম। হ্যাঁ দেখবো মা আমি আসতে এই এটা একটু ওরে খেয়াল করো সবাই ও কিন্তু প্রস্রাব করতেই থাকে প্রস্রাব ধরে বেশি বসো সকাল থেকে 5 বার হয়ে গেছে ওটা হয় বয়স হয়ে গেছে ওটা ফিরে দিতে পারবো না প্রস্রাব ধরবেই তার এই হলো সবার জন্য আলাদা আলাদা বেড দিয়েছেন। বই থাকো হ্যাঁ সবার সুন্দর হয়েছে। এরকম আগে আলাদা বেড ছিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ এইরকমই ঠিক করছে যে করে দিয়েছে না ঠিক করছে এগুলো সব কাজ করা বিল্ডিং করে বেড দিয়ে এই ফ্যান টাওয়ারের লাইট সব সে পরিপূর্ণ করে আমাদের উঠে গেছে মা খাবা না আর আপনার এই যে এত মানুষ এত প্রায় 100 জন এই প্রায় দেখা হ্যাঁ প্রায় 100 জন যারা দেখাশোনা করে ওরা আছে 20 জন এরা হচ্ছে 20 জন। অ্যাকাউন্ট আছে এর মধ্যে আবার ওরা 15 জন অ্যাকাউন্ট বিভাগে আছে পাচ্ছে আমি আসলে মানে এত মানুষের যে, মানে খাওয়া দাওয়াটা কিভাবে কি করেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ রাখো হয়েছে বাইরে বলে ধরতে নাই আচ্ছা বল ও দুপুর লাগবে। ভালো আছেন? আসসালামু আলাইকুম। এই বসো উঠবা না পড়ে যাবা ঠিক আছে চিঠি লিখে দিন। হ্যাঁ ভালো তুমি ভালো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই বাথরুমের কাছে ব্যাক করে যেতে পারে ছয়টা না রুম এখানে? মোট মানে 10টা রুম আমি তো লোক আছে এ বি সি ওইটা সারা এটা বোবা। হ্যাঁ বাবা এটা সময় ভালো আছেন? আর ওই যে অন্ধ। একটা পুরো আরে আমার তো নরমাল আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছি। আপনার বাড়ি কোনায়? সাতপুরে সাতপুর কোন জায়গায়? সন্তোষপুর পরিবারই। আপনি চোখে দেখেন না? আপনি যে মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনি জানেন? আপনি অনেক সুন্দর, আল্লাহ আপনাকে অনেক সুন্দর বানিয়েছে। আল্লাহ অনেক কালা বানায় চোখ দুটো রাখলে কাছে কিন্তু কষ্ট বানায় কামানো হইলো কি চোখ নেই যাও চোখ তো যেখানে 4 বছর বা 3-4 বছর এখন ডিসেন্টারি হয়েছে গরিব পরিবারে তো ভালো চিকিৎসা করে নেই এখন ডিসেন্টারি থেকে চোখগুলো হারিয়েছে ওর একটা মেয়ে আছে ও ঢাকা ভার্সিটির সামনে পড়া ছিল দেখে পাঠাম ওর পাটা ওই ভাঙলো খুব ঢাকা ভার্সিটির সামনে ও ছিল ও ওখানে আসছে ওর থেকে বাচ্চা ছিল সুন্দর একটা কাজ বাচ্চাটা কোথায় আছে না? মা আছে নাই ওই যে সারা খেলে মনে দেখলাম না তো ঘুমাইছে মানে থাকতে পারে হামদার বয়সে এই রুমগুলো বোবা এবং অন্ধ বোবা এবং অন্ধ ওরা দুজন বোবা অন্ধ উনিও বোবা অন্ধ বোবাও আর এরা অন্ধ ওরা বোবা না সবাই অন্ধ না? অন্ধ সবাই অন্ধ এরকম আর এই তিনজনের মধ্যে বোবা আছে অন্ধ আর বোবা তুমি ভালো রান্না করা না? আপা আপনাদের
ওদিক থেকে। আপা আপনাদের এই যে প্রতিদিন এদের জন্য চাউল লাগে কিরকম? প্রতিদিন 1 বস্তা লাগে 50 কেজি, আর পার বেলায় 18 কেজি চাল লাগে। পারবেন 28 কেজি লাগে না? আপা আপনাদের এখানে মানে কেউ যদি চায় একবেলা নিজে এসে খাওয়াবে, রান্না করে এনে অথবা এখানে রান্না করে পারবে? রান্না করে নিয়ে আসতে পারবে, ইচ্ছা করলে তো আমি এটা খাওয়াবো, নিয়ে আসবে। আবার বাজার করে দিলে এখানে রান্না করা হবে, অথবা যদি বলে যে আমি এই টেবিল খাওয়াবো, আপনি লিস্ট করেন কত লাগবে, আমরা লিস্ট দিয়ে দেবো। যদি টাকাটা দিয়ে দিই আমরা বাজার করবো, সে এসে আমাদের সাথে খাইব, সব আমরা করে দেবো। জি। আপনাদের এখানে আপা মানে অনেকে তো এটা ঢাকা থেকে একটু ভিতরে, মানে একদম একবার সাইডে, উত্তর পূর্ব সাইডে আমরা। একদম ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলে দেন তাহলে মানুষ আসতে পারবে। আমাদের এখানে 2টা পথে আসা যায়। একটা পথ হলো যেটা বলে নীলা মার্কেট, পূর্বাচল থেকে। পূর্বাচল দিয়ে 300 ফিট হয়ে, 300 ফিট থেকে পূর্বাচল থেকে নীলা মার্কেট হয়ে তেয়ের মুখ বলে এটাকে, 3 নদীর মোহনা যে ব্রিজটা, তেয়ের মুখ হলে করাইহাটি। আর একটা পথ আছে আবদুল্লাপুর আসতে হবে, টঙ্গী ব্রিজের আগে হলো আবদুল্লাপুর, আমাদের ঢাকা লাস্ট স্টপেজ করে। আবদুল্লাপুর থেকে উত্তরখান ময়নারটেক করাইহাটি, এইটুকু আমাদের। ঠিক আছে, ঠিক একটু ছাড়ো। এটা এর মা আছে নাকি এখানে? মা আছে এখানে, গেছে। এর মা কি আপনি পাইছেন কোথাও নাকি? হ্যাঁ, ওর মা ওরে নিয়ে চলে আসছে, ছোট হয়েছে বলে আপনি ছেড়ে আসতে পারেন। এখানে যে দুধের সাথে ওর মার সাথে ও এখানে বাচ্চা। হ্যাঁ, এদের এই যে শিশু খাদ্যগুলো শিশু খাদ্য অন্য খাদ্য বিস্কুট পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আমার সাথে দিয়ে আপা আজকে দুপুরে কি এই খাবারটা কেউ নিয়ে আসছে ওনাদেরকে খাওয়ানোর জন্য না? ওনাদেরকে খাওয়া যায়, আমাদের ময়নার থেকে। ঠিক আছে, এভাবে কেউ চাইলে রান্না করে এভাবে এনে খাওয়াতে পারে। চাইলে, হ্যাঁ, রান্না করে নিয়ে আসলো, খাওয়াই দেবো। আজকে সবাই হবে না, আজকে সবাই হবে না, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যা কিছু দিতেছি খাইবে, ভালো মাংস দিছে আলহামদুলিল্লাহ। রান্না দেখে মনে হচ্ছে ভালো, ওরা গ্রানও সুন্দর, আমরা দেখেই খুশি যে রান্না সুন্দর। অনেক বলতে নেই না ঠিক আছে, অনেক করে খাওয়া বুঝি খুব ভালো হয়েছে, দেখছি জ্ঞান হয়েছে, মাংস আছে পর্যাপ্ত, মাংস আছে, খুব সুন্দর খাবার দিচ্ছে। কয়েকটি চল দিচ্ছেন, হয়ে গেছে সবাই একটাই যদি হবে না। এরা তো রাস্তায় বড় মানুষ, খায় একটু বেশি, আর কিছু মেয়েরা আছে ওরা আপনার 3 বেলা তো ওরাই একা খাবার দেবে। আপনার বড় মানুষ খায়ও বেশি, বাবলটা করে আরেকটা ভান্ডে লাও, প্লেট এলোস না, ওই ভদ্রলোক আইতে দেরি হলে উনি আসলে পরে খাবারটা বন্ধন করো, বলে বলে উঠাও, ওটা সবজি রাখ, ওটা সবজি রাখ। এই বেল্লাল কই, সোয়েটারটা একটু সাইড করে দাও। তুই আসো, হুজুর এই সাইড খাওয়াই দেন। আচ্ছা আমাদের এখানে 120 জন মানুষ, আমরা মায়েদের নিয়ে, এই যে মেয়েদের যে ছেলেরা কাজ করে, এই এখানে আমাদের খাদ্য তো যেমন এদের হয়েছে ঔষধ লাগবে। তা কেউ যদি আপনারা আমাদের এক বেলা খাবার দেন, সেটা আপনি আলু ভর্তা পোলাও দিয়ে দেন, তাও আমাদের একটু ডিম খিচুড়ি দেন। আজকে এরকম এক ভাই রান্না করে খাবার পাঠাইছে আমাদের, আমরা এরকম খাবার পাই। আবার সামনে রমজান আসছে, আপনারা রমজান উপলক্ষে যদি একদিন কেউ ইফতারি করাতে চান তাহলে আসবেন, এখানে আমাদের সাথে ইফতারি করবেন, একটু ইফতারি করাবেন। যখন আমরা যেভাবে খাওয়াতে চান, অনেকদিন জন্মবার্ষিকী থাকে, কখনো কখনো মৃত্যুবার্ষিকীতে আমরা খাওয়াই, কেউ কেউ বিবাহবার্ষিকী উদযাপন করি, অনেক কিছু উদযাপন করি। কোনো দিবসেও যদি হয় আপনার পরিবারের, তাহলে আমাদের সেখানে খাবার দিয়ে আমাদের খাদ্যতে শরিক করবেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন রাখছি, অনুরোধ রাখছি, আসবেন আমাদের সর্বোপরি, আমাদের মায়েদের দেখবেন এবং এইরকম রাস্তায় পড়া মানুষদেরকে আমাদের দিবেন। আমরা এই রাস্তায় পড়া মানুষগুলো রাখি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।